গ্রামে দেখবেন ছোট ছোট বাচ্চা কি এক শ্রেণীর বাচ্চারা আছে, হরিবাসরে যখন শিখল করতাল বেজে ওঠে না, ওরা বাড়িতে থাকবে না, যত বলুন পড় পড়, পড়তে বস, দেখবেন দৌড়ে চলে আসবে হরিবাসরে, দৌড়ে। আবার এক শ্রেণীর বাচ্চা আছে দেখবেন, আপনি যতই ঠেলা দিন, এই জানা একটু হরিবাসরে, ও কিছুতেই আসবে না, ও টিভির সামনে বসে যাবে, মোবাইল নিয়ে বসে যাবে। দোষগুলো কিন্তু বাচ্চাদের নয়। ও যখন পেটে ছিল, রাগ করো না মা, তখন ওই মা টিভি দেখতো আর মোবাইল ঘাঁটতো। আর যে বাচ্চাটা দৌড়ে হরিবাসরে আসছে, ওর মা কীর্তন শুনতো, হরিনাম শুনতো। মহাভারতের সব থেকে বড় বীর কে বলুন তো? অর্জুন নয়, কিন্তু দ্রোণাচার্যও নয়, ভীষ্মদেবও নয়। মহাভারতের যে সবচেয়ে বড় বীর, সে মারা গিয়েছিল 16 বছর বয়সে। তাক লাগিয়ে দিয়েছিল সারা বিশ্বকে। পরশুরামের মতো বীর স্যালুট করেছিল, প্রণাম করেছিল। যে পরশুরামের কাছে বিদ্যা শিক্ষা করেছে ভীষ্মদেব, তার যুদ্ধের কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল পরশুরাম। কে জানেন, অর্জুনের ঔরসে সুভদ্রার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন বীর অভিমন্যু। যখন 11 অক্ষয়িনীর সঙ্গে অর্জুন যুদ্ধ করতে গেল, মোট 18 অক্ষয়িনী সেনা কার? কৃষ্ণের। কুরুক্ষেত্র যুদ্ধের আগে সৈন্য ভাগ করা হলো, বিভাগ করা হলো। দুর্যোধনকে গিয়ে কৃষ্ণ বলেছিল, বেয়াই মশাই আসতে, আমার 18 অক্ষয়িনী সেনা, তা 18 অক্ষয়িনী সেনার মধ্যে আমি থাকবো ওদের দলে। আপনি তো আমার বেয়াই মশাই, আপনাকে একটা গোপন কথা বলে যাই, আমার মতো নিষ্কর্মার ঢেকিকে নিয়ে কোনো লাভ নেই, কারণ আমি প্রতিজ্ঞা করেছি কুরুক্ষেত্র যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না। সুতরাং আপনি এক কাজ করুন, 11 অক্ষয়িনী সেনা আপনি নিন, আর বাকিটা পাণ্ডবদের দিয়ে দিচ্ছি। দুর্যোধন মনে মনে চিন্তা করলো, সত্যি কৃষ্ণ যদি যুদ্ধ না করে তাহলে তাকে নিয়ে কি লাভ? ঈশ্বর সত্তাকে তো বিশ্বাস করে না অর্জুন। আস্তে আস্তে আহা দুর্যোধন। এইবার সেই 11 অক্ষয়িনী সেনার সঙ্গে যুদ্ধ করবার জন্য অর্জুন চলেছেন। কৃষ্ণ সারথি। অর্জুন যখন দেখল নাই, তখন একজন গিয়ে দুর্যোধনের কাছে বলল, শোনো শালাবাবু, দুর্যোধনের ভগ্নিপতির নাম কি? আস্তে 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 ঘুমাইরা, একটু আস্তে। 100টা ভাই আর একটা মাত্র বোন। বোনটার নাম ছিল দুঃশলা। বিয়ে দিয়েছিল যার সঙ্গে, তার নাম জয়দ্রথ। জয়দ্রথ শিবের তপস্যা করেছিল। তপস্যা করতে শিব ঠাকুর এসে বলেছিল, বলো তোমার কি বর চাই? জয়দ্রথ বলেছিল, হে মহেশ্বর, বর যদি দিতে হবে তবে এই বর দাও, পৃথিবীর মধ্যে যেন আমি শ্রেষ্ঠ বীর হতে পারি, সবাইকে একদিনের জন্য যেন আমি হারাতে পারি। মহেশ্বর বলেছিল, তোমাকে আমি বর দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি? পৃথিবীর মধ্যে সবাইকে তুমি হারাতে পারবে না, অর্জুন ছাড়া পৃথিবীর সব বীরকে তুমি হারাতে পারবে। আজকে অর্জুন নাই, সে 11 অক্ষিণীর সঙ্গে যুদ্ধ করতে গেছে। তাই দুঃশলার স্বামী জয়দ্রথ দুর্যোধনের কাছে গিয়ে বলল, শালাবাবু, আজকে অর্জুন নাই, তাই আমার শক্তি আজকে প্রচণ্ড, আমি সবাইকে হারাতে পারবো। তখন
দ্রোণাচার্য এসে বলছে তাহলে এক কাজ করা যাক। কি? ক্ষত্রকর্মে মানে ক্ষত্রিয়দের যুদ্ধকর্ম করতে হয়। এই যুদ্ধের মধ্যে শ্রেষ্ঠ যুদ্ধ হচ্ছে চক্রব্যূহ। দ্রোণাচার্য বলল আজকে আমি চক্রব্যূহ রচনা করব। দুর্যোধন বলল তাই হোক। পঞ্চ পাণ্ডবের মধ্যে 4টে পাণ্ডব যদি মেরে ফেলতে পারেন গুরুদেব, তাহলে ভাতৃবিরহ জ্বালা যন্ত্রণা অর্জুন সইতে পারবে না, প্রভাসের জলে আত্মবিসর্জন করবে। আপনি চক্রব্যূহ রচনা করুন। আর জয়দ্রথ, তুমি চক্রব্যূহের দ্বার রক্ষা করবে, কারণ পৃথিবীর কোনো শক্তি নেই আজকে তোমাকে হারাতে পারে। যে হারাবে সেই অর্জুন আছে 11 অক্ষয়ণী সেনার সঙ্গে যুদ্ধে রত। রচিত হলো কুরুক্ষেত্রের সবচেয়ে দুর্ভাগ্যজনক মৃত্যু, অভিমন্যুর মৃত্যু। তার জন্যে চক্রব্যূহ রচনা করা হলো। সংবাদে চলে গেল যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠির ভীমকে ডেকেছে, নকুল সহদেবকে ডেকেছে, 3 ভাইকে ডেকে যুধিষ্ঠির বলছে ওরে ভীম, এই চক্রব্যূহ কি আমি নিজে জানি না, অর্জুন জানলে জানতে পারে, কিন্তু সে নেই। এখন এই চক্রব্যূহ ভেদ করতে তুই পারিস? ভীম মাথা নেড়ে বলছে আমি পারি না। তাহলে কি উপায়? এমন সময় উত্তরাকে সঙ্গে নিয়ে অভিমন্যু এলেন। 14 বছরের উত্তরা আর 16 বছরের অভিমন্যু। হ্যাঁ, দুজনে খুনসুটি করে, বাচ্চা ছেলে মেয়ে তো। 2 স্বামী স্ত্রী খেলতে খেলতে জ্যাঠামশাইয়ের কাছে এসেছে, আর এসে দেখছে জ্যাঠামশাই গম্ভীর হয়ে বসে আছে। দুর্যোধনের সৃষ্টি চক্রব্যূহে কি করে মোকাবিলা করবেন? জ্যাঠামশাইয়ের গলাটা জড়িয়ে ধরে অভিমন্যু বলেছিল, জ্যেষ্ঠ তাত, কি হয়েছে তোমার? মন কেন ভারাক্রান্ত? খোকারে, তুই বুঝবি না বাপ, আজ আমি বড় বিপদাপন্ন। কি হয়েছে জ্যাঠা? বললাম না তুই বুঝবি না, বলো না। হ্যাঁ বলো না। বলে আজকে গুরু দ্রোণাচার্য চক্রব্যূহ রচনা করেছে, তোর বাবা ছাড়া চক্রব্যূহ ভেদ করতে কেউ জানে না, কি করব ভেবে পাচ্ছি না। অভিমন্যু জ্যাঠামশাইয়ের গলাটা আরো একটু জোরে জড়িয়ে ধরে বলছে, জ্যেষ্ঠ তাত, আমি পারি। তুই পারিস মানে? বলছে আমি চক্রব্যূহ ভেদ করতে পারি। শিখলি কবে? যুদ্ধ শিখলি কবে? ছেলেটা বলেছিল, জ্যেষ্ঠ তাত, আমি শিখেছি অনেক দিন আগে, তোকে আমি এইটুকু 32 নারীর বন্ধনে কৃমিকীটের দংশনে আমি ছিলাম আমার মা সুভদ্রার গর্ভে। আমার মা জিজ্ঞাসা করেছিল আমার বাবাকে, হে বীর অর্জুন, আমি তোমার স্ত্রী, বলো না ক্ষত্রিয় ধর্মের সবচেয়ে বড় যুদ্ধ কি? জানো জ্যাঠামশাই, আমার বাবা দরজা বন্ধ করে আমার মাকে বলেছিল এই চক্রব্যূহ যুদ্ধের কথা। আমি তখন মায়ের গর্ভে বসে, মা শুনেছিল তার কর্ণ দিয়ে, আর আমি মায়ের গর্ভে বসে শুনেছিলাম সেই চক্রব্যূহ ভেদের কথা। বুঝতে পারছো মায়েরা? মায়ের গর্ভে সন্তান সব জানে। আপনি শয়তানি করলে ওটাও শিখবে, আপনি ভালো কাজ করলে ওটাও শিখবে। তবে জ্যাঠামশাই একটা সমস্যা আছে। কি? আমি ঢুকতে পারি কিন্তু বেরোতে পারি না। কেন ভাইপো? তুই ঢোকাটা পারিস, বেরোতে পারবি না কেন? কি করবো জ্যাঠামশাই? চক্রব্যূহ প্রবেশের কথা যখন আমার বাবা বলছিল তখন আমার মা জেগেছিল, তাই আমি শুনতে পেয়েছি। যখন নির্গমনের কথা হচ্ছে
যখন বেরোবার কথা হচ্ছিল, তখন আমার মায়ের চোখে কাল ঘুম চলে এলো। আমি গর্ভের ভিতর থেকে অনেক চিৎকার করে বলেছিলাম, মা তুমি ঘুমিও না, মা তুমি ঘুমিও না। আমি শুনছি চক্রব্যূহ রণকৌশল, তুমি আমার শুনতে দাও জননী। কিন্তু আমার মা ঘুমিয়ে গেল, আমার আর শোনা হলো না। ভীম পাশে বসেছিল, বলল, ভাইপো কোনো চিন্তা নেই, তুই শুধু ভিতরে যা, আমার কাছে 80 মণ ওজনের গদা আছে, বিপদ হলে শুধু বলবি, আমি চক্রব্যূহ ভেঙে টুকরো টুকরো করে দেব। রণসাজে সুসজ্জিত হয়েছিল বীর অভিমন্যু। কথাটা শুনে দ্রোণাচার্য ভয়ে কেঁপে উঠল। এ যুদ্ধের কৌশল 3 জন জানে। দ্রোণাচার্য জানে, তার গুরুদেব পরশুরাম জানে, আর জানে অর্জুন। এই বাচ্চাটা কি করে যুদ্ধ করবে? ভিতরে প্রবেশ করলো। দেখুন, মা গর্ভে থেকে শুনেছিল, তাহলে কত বড় যোদ্ধা চিন্তা করুন। অর্জুন তো দ্রোণাচার্যের কাছে হাতে নাতে শিখেছে, আর তার ছেলে 16 বছরের অভিমন্যু মায়ের গর্ভে বসে শিখেছে। কত বড় বীর চিন্তা করুন। ভিতরে প্রবেশ করলো। চর্ম বর্ম পরিধান পূর্বক যখন যুদ্ধ শুরু হলো, ভয়ে ভীত হলো দ্রোণাচার্য, ভয়ে ভীত হলো শকুনি, ভয়ে ভীত হলো কর্ণ বিকর্ণ। সবাই এক এক করে যায়, ক্ষত বিক্ষত দেহে তারা বেরিয়ে আসে চক্রব্যূহ থেকে। ওইটুকু ছেলেকে পরাজিত করতে পারছে না। শেষে দুর্যোধন গুরুদেব দ্রোণাচার্যকে ডেকে বলল, গুরুদেব, এইটুকু বাচ্চার যদি এত ক্ষমতা হয়, এ তো অর্জুনের থেকে বড় বীর, এর বাঁচিয়ে রাখা যাবে না, যেন তেন প্রকারে ওকে মারতে হবে। প্রয়োজন হলে 1 জন 2 জন 3 জন 4 জন যতজন পারেন একসঙ্গে আক্রমণ করুন। এটা কিন্তু যুদ্ধের নীতি নয় বাবা। যুদ্ধের নিয়ম হলো 1:1, 1-এর বিরুদ্ধে 1। কিন্তু কলঙ্কিত হলো কুরুক্ষেত্র রণাঙ্গন। সপ্তরথী প্রবেশ করলো একসঙ্গে চক্রব্যূহে। বান বানে 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 বরিশন হতে লাগলো, বৃষ্টির মতো বান ঝরে পড়তে লাগলো। 16 বছরের ছেলেটা ওই অভিমন্যুর উপর। একটা সময় বীর অভিমন্যু ধরাশায়ী হয়ে গেল। সারা গায়ে বান বিদ্ধ। মনে পড়ে গেল তার স্ত্রী উত্তরার কথা। উত্তরা, যুদ্ধে আসার সময় তুমি আমার বদনে চুম্বন দিয়েছিলে, আমি তোমাকে আশ্বস্ত করেছিলাম যে আমি যুদ্ধে বিজয়ী হয়ে তোমার কাছে যাব। পারলাম না। তবে আমার মনের একটা ইচ্ছা ছিল, আমি তো বাঁচব না, এই মরণের সময় মৃত্যুকালে যদি একটিবার আমার মামা কৃষ্ণকে দেখতে পেতাম,
একবারই শুধু ডেকেছিল, কৃষ্ণ 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 কৃষ্ণ। ইথার তরঙ্গে ইথার তরঙ্গে সেই শব্দ ব্রহ্ম পৌঁছে গেল ভগবান কৃষ্ণের কর্ণে। অর্জুন সখা, অর্জুন আমার মন ভালো নেই, যুদ্ধ বন্ধ করো, ফিরে চলো সখা। অন্তর্যামী কৃষ্ণ বুঝতে পেরেছিলেন আজ অভিমন্যু বিদায় নেবে, তার ইচ্ছা মৃত্যুকালে আমার বদন দেখবে। আমি যে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, আমি যে ভক্তাধীন ভগবান, ভক্তের বাসনা যদি পূর্ণ করতে না পারি তবে কেন আমি ভক্ত বাঞ্ছা পূর্ণকারী নাম নিলাম। অর্জুন কৃষ্ণ ফিরে এসেছেন, জল পিপাসায় চিৎকার করে ডেকেছিল, জ্যেষ্ঠ দাত জল দাও, তৃষ্ণায় ছাতি ফেটে যায়, জল চাই, আমার জল দাও, আমার জল। ঘরা ঘরা জল নকুল সহদেব ভীম দরজার কাছে নিয়ে গেল, কিন্তু এক ঘড়া জল ভিতরে গেল না। কেন? দরজার কাছে বসে আছে শিবের বলে বলিয়ান জয়দ্রথ। তত্ত্বদর্শী বলছে এই অভিমন্যু হলো আমাদের জীবাত্মা, আমাদের প্রাণ। মৃত্যুকালে দেখবেন আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন মৃত্যু পথযাত্রী হলে আমার গালে ফলের রস, মিষ্টির রস, দুধ, জল দেয়, কিন্তু ভেতরে যায় কি? যায় না। এপার দিয়ে জল দেয়, জল এপারে গড়িয়ে যায়। কেন জানেন তো? মৃত্যুকালে জয়দ্রথ বসে থাকে কণ্ঠনালী। এটাই হচ্ছে চক্রব্যূহ। মহাভারত আমাদের শরীরে আছে, এইখানে আছে। অভিমন্যু হলো প্রাণ, জয়দ্রথটা কি? মৃত্যু পথযাত্রী মানুষের বুকে কান দিয়ে শুনতে পাবেন, কানটা দিয়ে শুনবেন, দেখবেন বুকের ভিতরে ঘর ঘর আওয়াজ করে। কেন? আমাদের শ্লেষ্মা কফ, কফ এসে কণ্ঠনালী রুদ্ধ করে। এই কফ হলো আমাদের জয়দ্রথ, জল ভিতরে যেতে দেয় না। পিপাসায় কাতর হয়ে অভিমন্যু মৃত্যু পথযাত্রী। অর্জুন এলো, কৃষ্ণ এলো, ভিতরে প্রবেশ করলো। অভি, অভি কে? আমি তোর মামা, আমি তোর মাতুল কৃষ্ণ। এসেছো মাতুল? এত করুণা তোমার, এত দয়া তোমার। আমি একবার ডাকলাম, আমার ডাকে সাড়া দিয়ে তুমি আমাকে দেখা দিতে ছুটে এসেছো। দয়া, মৃত্যুর পূর্বে তোমাকে একটা প্রশ্ন করে যেতে চাই। এর কি কোনো প্রয়োজন ছিল মাতুল? কেউ না জানুক মাতুল, আমি জানি। আমার বাবাকে তুমি সরিয়ে নিয়ে গেছো। অভি, হ্যাঁ আমি জানি মাতুল, আমি এও জানি দুর্যোধনের বুদ্ধিটা তুমি দিয়েছ। আমি এও জানি সপ্তরথী মিলে আমার মৃত্যু হলো, এটা তোমার ইচ্ছা।
কারণ জগতের বুকে চন্দ্র সূর্য উদয় হয় অস্ত যায় তোমার ইচ্ছায় মাতুল, তোমার ইচ্ছায়। নদীতে জোয়ার ভাটা হয় মাতুল, তোমার ইচ্ছায়। হ্যাঁ মাতুল, পৃথিবীর বুকে যা কিছু হয়, আমার মৃত্যুটাও তোমার ইচ্ছা ছিল মাতুল। অভি, আয় আমার কোলে আয়। না মাতুল, আজ আর কোলে নয়। অনেক কোলে নিয়েছো, অনেক আদর করেছো, অনেক ভালোবেসেছো। যদি সত্যিকারের ভালোবাসতে চাও তবে একবার আমার সামনে এসে দাঁড়াও। আমি নয়ন ভরে তোমায় দেখতে চাই, চাই হে আমি নয়ন। হে কৃষ্ণ, হে কৃষ্ণ দয়াময়। তোমায় দেখিতে হরিবল হরিবল তোমার বদন দেখিতে দেখতে আমি চলে যাব মরণ কালে তোমার চাঁদ বদন আমি দেখিতে চাই, চাই হে বদন দেখিতে দেখিতে উলুধ্বনি তাই গো। আমি চলে আমি তোমার আহারে বদন দেখিতে অভিমন্যুর সারা গায়ে বাণ বিদ্ধ করজোড়ে বলেছিলেন, হে গোবিন্দ আজ আর কোলে নিও না, আমার সামনে এসে তোমরা বসো। আমার পিতা এবং জগৎ পিতা, দেহ পিতা এবং জগৎ পিতা দুজনের চরণ দেখতে দেখতে আমি চলে যেতে চাই। সম্মুখে এসে কৃষ্ণ বসলেন। অভিমন্যু বলেছিলেন, জানো মামা, মৃত্যুকালে আমার একটা কথা বারবার বলতে ইচ্ছা করছে। ধিক ধিক শতধিক দুর্যোধন, ধিক ধিক শতধিক কুরুবংশ,
বারবার আমার ঘৃণার নিষ্ঠবন ছুড়ে দিতে ইচ্ছা করে ওদের বদনে। পৃথিবীর ইতিহাসে কালো অক্ষরে আমি লিখিয়ে দিয়ে যাব একটাই কথা, ভালো কীর্তি রাখিলে কৌরব, লজ্জায় ফিরাবে মুখ বীরের সমাজ। ঘৃণায় দেবতাকুল দেবে টিটকারি, ধরণীর ইতিহাসে প্রস্তর ফলকে গাথা রবে এই কথা, কাপুরুষ কাপুরুষ কৌরবের প্রতি দুর্যোধন, তুমি কাপুরুষ। গোবিন্দ মাতুল যার পিতা ধনঞ্জয়, তার মৃত্যু অসহায় বুহের মাঝারে। বিধাতা পুরুষ বলেছিল, কৃষ্ণ অভিমন্যু তোমাকে নালিশ করে দিল। বিধাতা বলছে যে তার মৃত্যুর জন্য তুমি দায়ী না কৃষ্ণ, তুমি দায়ী নও, দুর্যোধন দায়ী নয়, অস্ত্রগুরু দ্রোণাচার্য দায়ী নয়, কুলগুরু কৃপাচার্য দায়ী নয়, ভীষ্ম মহারাজ দায়ী নয়, কর্ণ দায়ী নয়, বিকর্ণ দায়ী নয়। অভিমন্যুর মৃত্যুর জন্য যে দায়ী সে হলো তার মা। মা যদি না ঘুমিয়ে যেত তাহলে চক্রবুহের মধ্যে অভিমন্যু মারা যেত না। শাস্ত্রকারগণ সিদ্ধান্ত দিলেন, গর্ভস্থ সন্তান যেমন মায়ের খাদ্যের নির্যাস পায় গর্ভে বসে, তেমন কর্ণ দিয়ে মা যা শোনে সন্তান তাই শোনে। ব্রহ্মার 4 পুত্র বলেছিল মায়ের গর্ভে বসে, হে পিতা ব্রহ্মা, আমরাও শুনেছিলাম কৃষ্ণ নাম হরি নাম, তাই সংসার আমাদের বাঁধতে পারবে না, আমরা চললাম। এইবার সৃষ্টি করলেন ব্রহ্মার নাভি থেকে কাকে? নাভি কমল হইতে সৃষ্টি হইল যে নারদ, হইল যে নারদ। নাভি কমল হইতে সৃষ্টি সৃষ্টি হইল যে নারদ, হইল যে নারদ। ব্রহ্মা নাভি কমল হইতে সৃষ্টি হইল যে নারদ, হইল যে নারদ। নাভি কমল হইতে সৃষ্টি হইল যে নারদ, হইল যে নারদ। যার বাক্য পৃথিবীতে, যার বাক্য পৃথিবীতে কবু না হয় হ্রদ, কবু না হয় হ্রদ। যার বাক্য পৃথিবীতে, যার বাক্য পৃথিবীতে কবু না হয় হ্রদ, কবু না হয় হ্রদ। আর নারদ মুনির জন্ম হলো, নারদ মুনি জন্ম হলো, নারদ মুনি জন্ম হলো। ব্রহ্মার নাভি, ব্রহ্মা ব্রহ্মার নাভি, ব্রহ্মা নাভি কমল হইতে নারদ মুনির জন্ম হলো। ওই ব্রহ্মার নাভির কমল হইতে, ওই না ব্রহ্মলোকের পুণ্য লাগেনে, ব্রহ্মার নাভির কমল হইতে, ওই না ব্রহ্মলোকের দেবতাদের মধ্যে ছেলে মেয়ে জন্ম নেয়,
আর আমাদের পৃথিবীর বুকে মানব শিশু জন্ম নেয়, দুটো জন্ম নেওয়ার প্রক্রিয়া বা প্রসেস বা পদ্ধতি আলাদা। ব্রহ্মার নাভি থেকে জন্ম নিল নারদ, এই যে জন্ম নিল যে প্রক্রিয়ায়, সেটাও রতি। আমাদের সংসারে ছেলে মেয়ে জন্ম নেয় স্বামী স্ত্রীর মিলনে, সেটাও রতি। কিছু মনে করবেন না, এই রতি হলো দুই প্রকার, একটা হলো সাত্ত্বিক রতি, একটা হলো তামসিক রতি। ভালো করে বিচার করবেন। দেবতাদের মধ্যে যে ছেলে মেয়ে জন্মায় সেটা কিন্তু স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে স্পর্শ করে না। স্পর্শ যদি করত তাহলে কুন্তি কোনোদিন সতী হতে পারত না। অহল্যা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী, এই পাঁচজন সতী, তাই না? তাহলে কুন্তি পাণ্ডু ছাড়া আর কটা স্বামী? প্রথম সন্তান দিয়েছিল কে? সূর্যদেব। এই সূর্যদেব যখন সন্তান দিল, সূর্যদেব কিন্তু কুন্তিকে স্পর্শ করেনি। কুমারী অবস্থায় যখন দুর্বাসা প্রদত্ত মন্ত্র উচ্চারণ করলো কুন্তি, সূর্য বলেছিল সন্তান নাও, কুন্তি বলেছিল কি করে আমি নেব, আমি কুমারী। বলল চিন্তা করো না, তোমার গর্ভের সন্তান কর্ণ দিয়ে প্রসব হবে, অধীরথ তোমার সন্তানকে মানুষ করবে, যার স্ত্রীর নাম রাধা। ওরা দুই স্বামী স্ত্রী আমার সেবক, সূর্যের উপাসক, আমি আদেশ করব। কিন্তু দেখেছো যখন ছেলে নিতে হবে, আমাদের মায়েরা, আমাদের ঘরে যেমন 10 মাস 10 দিন সন্তান গর্ভে থাকে, কুন্তির গর্ভে কিন্তু ছিল না। যেই সূর্যদেব তাকালো অমনি গর্ভে সন্তান এলো, তাকালো। এটা সাত্ত্বিক রতি, ভালো করে বুঝবেন। স্পর্শ করতে লাগে না। বলেছিল সূর্যদেব আমি তোমাকে স্পর্শ করি নাই, সুতরাং তুমি পরপতির স্পর্শ পাওনি, তুমি সতী ছিলে, সতী আছো। ধর্মরাজ যুধিষ্ঠির জন্ম দিল, স্পর্শ করেনি, দর্শনের সন্তান। এটা বলে সাত্ত্বিক রতি। কি রতি? সাত্ত্বিক। পবন দেবতা দিয়ে গেল ভীমকে জন্ম, স্পর্শ করেনি, এটাকে বলে সাত্ত্বিক রতি। ইন্দ্র দিয়ে গেল অর্জুনের জন্ম, স্পর্শ করেনি, এটা বলে সাত্ত্বিক রতি। আর আমাদের ঘরে ছেলে মেয়ে হয়, স্বামী স্ত্রীকে স্পর্শ না করলে হবে না, এই রতির নাম হচ্ছে তামসিক রতি। হরে কৃষ্ণ। তাহলে রতি কয় প্রকার? দুই প্রকার, সাত্ত্বিক রতি, তামসিক রতি। এই সাত্ত্বিক রতিতে ব্রহ্মার নাভি থেকে নারদের জন্ম। ব্রহ্মা বলেছিল নারদ তুমি সংসার করো। নারদ মুনি বলেছিল বাবা আমার জন্ম কোথায়? তোমার নাভিতে। জন্মের আগে আমি ছিলাম কোথায়? তোমার নাভিতে। তা তুমি যখন হরিনাম করো, এই হরিনামের ধ্বনির জন্ম কোথায়? আমি কথা বলছি মায়েরা, আপনারা যত কথা বলেন, এই যে আমরা গান করি, আমাদের শরীরের মধ্যে শব্দ তৈরি হয় কোথায়? সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে আমাদের শব্দ ব্রহ্ম সৃষ্টি হয় শরীরের ঠিক এই জায়গায়, এই নাভিতে। তো বলল বাবা হরিনামটা সৃষ্টি হয় নাভি, তা তোমার নাভিতে আমার জন্ম, আমি কি করে সংসার করব? যখন নারদ চলে যায় তখন ব্রহ্মা ডেকে বলেছিল নারদ আমি তোমার জন্ম দিলাম, আমি তোমার আদেশ করলাম, আমার আদেশ লঙ্ঘন করে তুমি চলে যাও। ও গো নারদ, আমার বুকে পুত্র বিরহের শেল বিদ্ধ করে তুমি যে চলে যাও, এই যে পুত্র বিরহ দিয়ে চলে যাও, আমি অভিশাপ দিচ্ছি একদিন তোমার এই পুত্র বিরহ শেল বিদ্ধ হতে হবে। ব্রহ্মার অভিশাপ ব্যর্থ হবার নয়। মালিনীর কোলে যে ছেলেটা মরে পড়ে আছে, কৃষ্ণের অভিশাপে মালিনী ছেলে হারালো, পুত্র শোক বিরহ পেল, আর ব্রহ্মার অভিশাপে সেই নারদ মুনি এই কলিযুগে হয়েছেন শ্রীবাস। তাই শ্রীবাসেরও পুত্র হারা হতে হলো। দুই স্বামী স্ত্রী আলাদা আলাদা করে
অভিশাপ পেয়েছিলেন। এই মালিনীর নাম ছিল দাপর যুগে কৃষ্ণ অবতারে কংসের বোন পুতনা। আজকে সেই পুতনার কৃষ্ণ বিরহ বা তার মোক্ষণ বা উদ্ধারের কথা মনে রাখবেন। কৃষ্ণের হাতে যারা যারা মরেছে কেউ কিন্তু মরে নাই, উদ্ধার হয়েছে। এই কথাটা বুঝতে হবে। মানুষের মৃত্যু তো দেখেছেন আপনারা, দেখেন না? মৃত্যু দুই রকমের আছে। কিছু কিছু মৃত্যু আছে দেখবেন, দেখে আপনার বিশ্বাস করতে অসুবিধা হবে যে সে মারা গেছে, হয় না? মরে পড়ে আছে, গিয়ে দেখে আপনার বিশ্বাস করতে অসুবিধা হবে যে মারা গেছে। দেখবেন হাসছে, মুখে হাসি লেগে আছে, চোখ বন্ধ করে বাইরে বেরিয়ে দেখে এসে বাইরে বেরিয়ে লোকের কাছে বলে না, বলে ওরে যেন হাসছে, মরে গেছে বোঝে, দেখে বোঝার উপায় নাই। এই যে মৃত্যু, হাসতে হাসতে মৃত্যু, এইটাই হচ্ছে উদ্ধার, এটা মৃত্যু নয়। তাহলে মৃত্যু কোনটা? যে মৃত্যুটা দেখার পর, যে মৃত্যু দেখে আসার পর আপনি 2-3 দিন ঘুমাতে পারবেন না, বিভৎস মৃত্যু, ভয়ঙ্কর মৃত্যু। আপনি খেতে পারবেন না, ঘুমাতে পারবেন না, বারবার সেই ভয়ঙ্কর মূর্তিটা আপনার চোখের সামনে ভেসে উঠবে, সেই মরা মুখটা আপনার চোখের সামনে ভেসে উঠবে। এই যে মৃত্যু, এটাই মৃত্যু। হ্যাঁ, এটাই মৃত্যু। হিরণ্যকশিপুকে ভগবান মেরেছিলেন, রাবণ কুম্ভকর্ণকে ভগবান মেরেছিলেন, দন্তবক্র শিশুপাল কংসকে ভগবান মেরেছে, কিন্তু কাউকে তিনি মারেন নাই। দেখবেন শাস্ত্রে লেখা আছে হিরণ্যকশিপু উদ্ধার, রাবণ উদ্ধার। আজকে তেমন পুতনা মোক্ষণ কথা আজ ভাবে মনে মনে, পুতনা মোক্ষণ কথা ভাবে মনে মনে, পুতনা মোক্ষণ কথা ভাবে মনে মনে, পুতনা মোক্ষণ কথা ভাবে মনে মনে। পুরব পড়িল মনে কৃষ্ণ দাস ভরে, পুরব পড়িল মনে কৃষ্ণ দাস ভরে, ওই পুরব পড়িল মনে কৃষ্ণ দাস ভরে। বলে এইবার লীলার প্রকাশ হলো, এইবার লীলার প্রকাশ হলো, এইবার লীলার প্রকাশ হলো। চলো সবাই ব্রজে চলো, এইবার লীলার প্রকাশ হলো। সবাই ব্রজে মুখে জয় রাধা গোবিন্দ বলো, নিতাই গৌর হরি বলো, সঙ্গে ব্রজে এইবার লীলার প্রকাশ হলো। পুরব পড়িল মনে কৃষ্ণ দাস ভরে, পুরব পড়িল মনে কৃষ্ণ দাস, পুরব পড়িল মনে কৃষ্ণ দাস ধনে। মায়েরা বৃন্দাবন যাবেন তো? যেতে ইচ্ছা আছে? ওই দেখে একটু জোরে উলুধ্বনি করুন দেখি। হরে কৃষ্ণ। বাহ, বেশ, আমরা বৃন্দাবনে যাব। তার আগে আপনাদের মতো অনুরাগী ভক্তের কাছে একটা স্বনির্বন্ধ নিবেদন। এই উৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে একটু সময় চেয়ে নেওয়া হচ্ছে, একটু মনোনিবেশ সহকারে শ্রবণ করবেন কথাগুলি। জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় রাধে। সমবেত দূরাগত ও আগত সাধুগুরু বৈষ্ণব এবং ভক্তিমতী মায়েদের চরণে আমরা কমিটির পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম, দণ্ডবোধ। যে ঘোষণাটা না করলেই নয়, আমরা সবাই এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও সমবেতভাবে আস্বাদন করছি গৌর গোবিন্দের অপূর্ব লীলা মাধুর্য। পরিবেশন করছেন বিখ্যাত স্বর্ণপদকপ্রাপ্ত কীর্তনিয়া কীর্তন আচার্য কৃষ্ণপদ হালদার মহাশয়। তো দাদার কাছে আমরা কৃতজ্ঞ, আমাদের মতো একটি দিন এই মহতে হরিবাসরে দাদার পদার্পণ হয়েছে, তার জন্য দাদাকে আমরা কমিটির পক্ষ থেকে প্রণাম জানাই। তো দাদাকে আমাদের এই হরিবাসরে আনার জন্য যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, যে সকল দাতা, তাদের নামগুলো ঘোষণা করা খুবই আবশ্যক। তার জন্য আপনাদের কাছ থেকে আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। সেই দাতাগণ হলেন দিলীপ সাপুই, খোকন চকদার, সঞ্জীব নস্কর, দীনবন্ধু নস্কর, পিন্টু কয়াল, মুক্ত সাপুই, মহারাজ সাপুই, পল্টু মণ্ডল, দীনবন্ধু মণ্ডল, গোপাল মণ্ডল,
সঞ্জয় মণ্ডল, যুবরাজ সর্দার, কৌশল্যা মণ্ডল, ভূমিকা মণ্ডল, লক্ষ্মীরানী চকদার, অঞ্জনা হালদার, ধনপতি মণ্ডল, মনোরঞ্জন নস্কুর, জয়দেব নস্কুর, দুলাল নস্কুর, অনুকূল নস্কুর, রূপচাঁদ সর্দার, স্বপন মণ্ডল, মাধব মণ্ডল, নিত্য মণ্ডল, পবিত্র মণ্ডল। বিশেষত প্রসেনজিৎ সর্দারুর কথাটা বলতে হয়, ওরা অন্ধ্রপ্রদেশে খুব কায়িক পরিশ্রম করে কাজ করতে যায়, খুব কায়িক পরিশ্রমের কাজ। সেই গ্রুপ থেকে যারা রয়েছেন প্রহ্লাদ চকদার, বিশ্বনাথ চৌধুরী, পলাশ চকদার, রতন গায়েন, পবিত্র চৌধুরী, লক্ষণ হালদার, দেবাশিস নস্কর, আমাদের পাশের যে গদখালি রয়েছে ওখানে যেটা গানপাড়া বলা হয়, ওখান থেকে রয়েছে গোপাল হালদার, সুকেন হালদার, গোপাল বৈরাগী ও বিজয় মণ্ডল। এরা সবাই সেখান থেকে পরিশ্রম করেও একটা আর্থিক সহযোগিতা আমাদের করেছেন। তারা যে যে উদ্দেশ্য নিয়ে ভগবানের চরণে এই দলটি দান করেছেন, তাদের উদ্দেশ্য যেন সফল হয়, সেই সঙ্গে আমরা দুটো মানুষের স্মৃতিচারণ করব আজকের, যারা আমাদের পূর্বজ ছিলেন, যারা এই মন্দির কমিটিকে এতদিন ধারণ করে রেখেছিলেন, যারা বাহক, দীর্ঘদিনের এই প্রতিষ্ঠানটিকে তারা ঐতিহ্যের সঙ্গে ধরে রেখেছিল বলে আজ আমরা এই হরিবাসর করতে পারছি। তারা প্রয়াত হয়েছেন, তারা আজ আমাদের মধ্যে নেই। তিনি হলেন আমাদের গুরুস্থানীয় এক ব্যক্তি, তিনি হচ্ছে অনুকূল চন্দ্র মণ্ডল মহাশয়। তিনি আমাদেরকে অন্ধকারের হাত থেকে, মধ্যে থেকে এই আলোর পথে তিনি হাত ধরে আমাদেরকে এনেছিলেন। সেই সঙ্গে এবছর সদ্য প্রয়াত হয়েছেন আমাদের জ্যাঠামশাই শ্যামপদ চকদার মহাশয়। আসুন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা সবাই একবার জয়ধ্বনি দিই, মায়েরা একটু উলুধ্বনি করবেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরিবল হরিবল। আপনারা আস্বাদন করুন মাধুর্যময় কৃষ্ণলীলা। হরে কৃষ্ণ। মায়েরা, আবার এক বছর পরে এই উৎসব, সব কিছুর দিয়ে আছে বিশ্বাস, তাকে দিয়ে নেই বিশ্বাস, তাকে দিয়ে নেই বিশ্বাস, যার নাম আমাদের নিঃশ্বাস। তো এক বছরের মধ্যে আমরা কে থাকবো কে যাব আজকে নিশ্চিত হয়ে বলতে পারছি না, তবে মনে রাখবেন শেষ ভালো যার, সব ভালো তার, তাই না? তাই শেষের এই আনন্দটাকে আপনারা সারা বছর বয়ে বেড়াবেন। আর সেই আনন্দ করতে যাব আমরা সবাই বৃন্দাবন। কেমন? আজকে বৃন্দাবনে একটা উৎসবের দিনে আমরা সেখানে যাব। আর যাবার জন্যে আমরা একটি মীরাবাইয়ের ভজন গাইতে গাইতে যাব। তবে বলি, আমরা তো বাঙালি, শুধু হিন্দি নয়, একদিকে হিন্দি ভজন একদিকে বাংলা ভজন, দুটো ভজনের একসঙ্গে গাইতে গাইতে যাব। রিদিম কিন্তু একটা। এইগুলো হচ্ছে সঙ্গীতের একটা বিশেষ অঙ্গ। চলো মন, চলো 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 মন, চলো চলো মন, বৃন্দাবন বৃন্দাবন, চলুন বৃন্দাবন। বৃন্দাবনে একটি সুন্দর নদী আছে, তাই না? যে নদীর তীরে আমার গোবিন্দ এসেছিলেন, নদীটার নাম কি? জোরে বলবেন একবার। কি নদী আছে বৃন্দাবনে যার জল কালো? কি গো, জানেন না? হ্যাঁ, যমুনা। আর আমাদের নবদ্বীপে যেখানে গৌরাঙ্গ এসেছিলেন ওখানে একটা নদী আছে, সেই নদীটার নাম কি? গঙ্গা যমুনা। খুব সুন্দর। মীরাবাই একদিকে, একদিকে ভবা পাগলা, একই রিদিমে দুটো গান শুনবো আমরা। গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা, নির্মল পানি। গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, শীতল ভুবত সরি। চলো গঙ্গা চলো গঙ্গা যমুনা গোপী, চলো গঙ্গা যমুনা গোপী। যে যমুনার তীরে বৃন্দাবন, যে বৃন্দাবন
বৃন্দাবনে কান পাতলে আজও কৃষ্ণের বাঁশির ধ্বনি শোনা যায়। আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সে ও সে বাঁশির সুরে বনে বনে, ও সে বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে। আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সে বৃন্দাবনে। মর মুকুট পীতাম্বর শোভে, মুকুট পীতাম্বর শোভে, মর মুকুট পীতাম্বর শোভে। হরে কৃষ্ণ। জানি যারা আমাকে পুরস্কৃত করছেন, এই যে অর্থ দিচ্ছেন, একটা নিবেদন জানাই, কিছু মনে করবেন না। কীর্তন জগতে বোধহয় আমি এই কথাটি প্রতিটি আসরে বলি, আর কেউ বলে না। কি সেটা? অর্থ যদি দিতে হয় কীর্তনিয়াদের দিয়ে লাভ নেই, দেবেন কমিটিকে, তাতে একটু কাজে লাগবে। কারণ কীর্তনিয়ারা এমনি এমনি আসে না, তারা টাকা নিয়ে আসে। একটু কম হলেও টাকা তো আমি নিচ্ছি, তাই টাকাটা যদি দিতে হয়, অর্থ যদি দিতে হয়, গোবিন্দ সেবায় দেবে। আর যদি বলেন যে না বাবা আসরে না দিলে লোকে দেখলো না, তো দিয়ে লাভ কি? তাই না? তাহলে একটা কথা বলি, 10 টাকা দিয়ে আর লোককে দেখাবার দরকার নেই, 100 টাকা হলে নিয়ে আসবে, কম করে, বেশি হলে ভালো। আরেকটা কথা বলি, আমি এই 46 বছর কীর্তন করছি, আমার যত পুরস্কার হয় আমি নেই না, কিন্তু আমি কমিটিকেই দিই। সুতরাং আপনারা আমাকে দিলেও ওখানে যাবে, ওদেরকে দিলেও ওখানে থাকবে। সুতরাং একটা কথাই বলি, কীর্তনটাকে নষ্ট করবেন না, আসরে আসবেন না। আমার তো শেষ পালা গান হয়ে গেলে ওই নিচে গিয়ে দাঁড়াবো, যত পারেন দেবেন। আর যদি বলেন লোকে দেখিয়ে দেব, তাহলে যে কজন লোকে দেখাবার জন্য দেবেন তারা আসুন, আর বাকিগুলো আসবেন না। বুঝতে পেরেছেন? যারা আসবে তারাই লোককে দেখাবার জন্য আসছে, এটা বোঝা যাবে। মর মুকুট মর মুকুট পীতাম্বর শোভে, নিরেগা রে নিরসা, নিরেগা মা 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 গা গা গা, নিরসা নিরেগা গা মা, নিরেগা মা পা মা গা রে, নিরেগা মা পা মা গা রে, গা রে গা রে গা রে, নিরে। মর মুকুট পীতাম্বর শোভে, কুণ্ডল ঝলকাই ধী, চলো বলো গঙ্গা যমুনা কোটি, চলো বলো গঙ্গা যমুনা কোটি, চলো বলো গঙ্গা যমুনা কোটি। আজ বৃন্দাবনের মাটিতে কান পাতলে, এই জন্য বৃন্দাবনে দেখবেন মাহান্তেরা গড়াগড়ি দেয়, ধুলা নয় ধুলি নয় গোপীর পদরেণু। আস্তে 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 মায়েরা একটু আস্তে, শান্ত, আর বেশিক্ষণ নয়, আধ ঘন্টা থাকবো, একটু চুপ করে শুনুন কথাগুলো। অনেক কষ্ট করে এসেছি মা, হ্যাঁ, অনেক ভালোবাসার টানে এসেছি। আনন্দটা আপনারাই পাবেন, কষ্টগুলো শুধু আমাদের। তাই আপনারা একটু মন দিয়ে শুনবেন। বৃন্দাবনে গিয়ে কিছু নিয়ম আছে। বৃন্দাবনে প্রথমে গিয়ে কি করতে হয় বলুন তো? বৃন্দাবনে পা দিয়ে কি করতে হয়? আস্তে। অনেকে বলবেন ওই যে বৃন্দাবনে গিয়ে ভালো হোটেলটা আগে দেখে নিতে হবে। না, হোটেল আপনাকে দেখতে হবে না। আপনি যদি সঠিক জায়গায় যেতে পারেন, হোটেল আপনার কাছে ছুটে আসবে। বৃন্দাবনে গিয়ে আগে ধুলায় গড়াগড়ি দিতে হয়। আর গড়াগড়ি দেওয়ার জন্য দেওয়া নয়, গড়াগড়ি দেওয়ার কিছু নিয়ম আছে। এটা কত বছরের আসো?
প্রায় শতবর্ষের কাছাকাছি চলে গেছে এই হরিবাসর। চৈতন্য দর্শন বলছে, আস্তে আস্তে আস্তে, চৈতন্য দর্শন বলছে 25 বছর পার হওয়ার পর এই হরিবাসরে যদি রাত্রি 12টার সময় এসে আপনারা 3 বার গড়াগড়ি দিয়ে কানটা পাতেন, এই মাটির তলা থেকে খোল করতালের শব্দ ভেসে আসে। যদি সেই আকুল ডাকটা আপনাদের থাকে এই হরিবাসরে 25 বছর পার হল, আর এটা তো 90 পেরিয়ে গিয়েছে, 100 ছুঁই ছুঁই। এখানে অবশ্যই কান পাতলে, ওই জন্য গড়াগড়ি দেবার নিয়ম আছে, ধুলো মাখার নিয়ম আছে। 3 বার গড়াগড়ি দিয়ে কানটা মাটিতে পেতে চুপ করে থাকতে হয়। বৃন্দাবনে গিয়ে দেখবেন মাহান্তরা কিভাবে গড়াগড়ি দেয়। অনেকে দেখে মনে করবেন না না বোধহয় দম হয়ে গেছে, হ্যাঁ কষ্ট হচ্ছে বোধহয় চুপ করে আছে, না, শোনার চেষ্টা করছে। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে, আজ সেই গাভীগুলি গোচারণে উড়াই ধুলি, আজ সে গাভী গলে গোচারণে ওরাই ধরে, ও গো সখাসনে কোলা কোলে, সখাসনে কলা কোলে, সুবল শ্রীরাম সনে কোলা কোলে, বন বৃন্দাবন মাঝে রে, আজ সে বৃন্দাবনে বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে, আজ সে রাধারানী যিনি কৃষ্ণ বক্ষ বিলাসিনী, ও আজ সে রাধারানী রানী রাধা রানী, রাধা উলুধ্বনি পায় না, নিতাই গৌর হরি বল হরি বল। রাধা রাধা আজ সে রাধারানী কৃষ্ণ বক্ষ বিলাসিনী, আজ সে রাধারানী কৃষ্ণ বক্ষ বিলাসে, ও অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি, নব 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 সাজে রে, আজ সে বৃন্দাবনে বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে, বড় আশা আশা ছিল মনে মনে, আশা ছিল মনে মনে, আশা ছিল মনে মনে, আশা ছিল মনে মনে, আমি যাব মধুর বৃন্দাবনে, বৃন্দাবনে বৃন্দাবনে মনে, বড় আশা ছিল মনে মনে, আমি যাব মধুর বৃন্দাবনে,
আশা ছিল মনে মনে। আশা তো সবার থাকে, কিন্তু যাওয়া হয় না। একটা কথা বলে রাখি, অনেকের দেখবেন টাকা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, কিন্তু বৃন্দাবন যাওয়া হয় না। ইচ্ছা আছে, আশা আছে, কিন্তু যাওয়া হয় না। আবার দেখবেন হত দরিদ্র, দিনান্তে নুনান্তে পান্তা ফুরায়, এহেন হত দরিদ্র বছরে 1-2 বার বৃন্দাবনে চলে যাচ্ছে। তাহলে পয়সা থাকলে বৃন্দাবন যাওয়া হয় না। বৃন্দাবনে যেতে গেলে মূলত পয়সা ছাড়া মূলত দুটো জিনিস থাকতে হবে। এই যে এদিকে দুটো জিনিস, একটা হচ্ছে নিজ নিজ সদ্গুরু কৃপা থাকতেই হবে। এই জন্য আশ্রয় দীক্ষা নেওয়ার প্রয়োজন। গুরু কৃপা না হলে বৃন্দাবন দর্শন হবে না। আর একটা জিনিস থাকতে হবে অবশ্যই, সেটা কি? পূর্ব জন্মার্জিত সুকৃতি। ব্রাহ্মণ সেবা, বৈষ্ণব সেবা, গুরু সেবা, হরিবাসরের সেবা, ভক্ত সেবা, এই যে কীর্তন শুনছেন, এগুলো সুকৃতি। এটা যদি পূর্বজন্ম থেকে আপনার পাওয়া থাকে, এই সুকৃতি লব্ধও যদি হয়ে থাকেন, তাহলে বৃন্দাবন যাওয়া হবে। এই গান যিনি লিখেছেন, বাংলা ভজনটি যিনি লিখেছেন, তিনি হচ্ছে ভবা পাগল। আর হিন্দি ভজন যিনি লিখেছেন, একই রিদিমে আমরা দুটো গান শুনছি। মোর মুকুট বংশী বাজাবত নাচত কান, বংশী বাজাবত নাচত গান, শ্রী বাজাবত নাচত গান। ও সঙ্গে নিয়ে বলবে, বড় আশা ছিল মনে মনে, ছিল মনে মনে, ছিল মনে মনে, আমি যাব মধুর বৃন্দাবনে। বড় আশা ছিল মনে মনে, আমি যাব মধুর বৃন্দাবনে। ভবা পাগল রয়ে বাঁধনে, ভবা পাগল রয়ে বাঁধনে। আশা কোনোদিন পূর্ণ হয় না কেন? আশা পূর্ণ হতে গেলে ভগবত কৃপা দরকার। আর আমাদের আশার, এই যে আশা মানে পাওয়ার আশা, এই যে এসেছেন এখানে, এই আশাটা হয়েছে কেন? আমি এসেছি, আপনারাও এসেছেন এখানে, আমার আপনাদের আশা হয়েছে কেন না? আশার আশা থাকলে তবে আশা হবে। কি বললাম? আশার আশা থাকলে তবে আশা হবে। দুটো আশার বানানো আলাদা। এই যে এসেছি, এই যে আশা, এটা হচ্ছে আকার দন্তেশ্বয় আকার আশা। আর এই যে শুনবার আশা, দেখবার আশা, এটা হচ্ছে আকার তালবেশ্বয় আকার। বড় আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে। ভবা পাগল রয়ে বাঁধনে, ভবা পাগল রয়ে বাঁধনে, ভবা পাগল রয়ে বাঁধনে, রয়ে বাঁধনে। বাঁধন, হ্যাঁ, মায়ার সংসারের মায়ার, ভব মায়ার, মায়ার বাঁধনে। हे दासी मीरा, इसी समय में आप लोग चलिए मधुमय श्रीधाम वृंदावन धाम में, सब भक्तों में देखेंगे कैसे लीला प्रकाश करेंगे मेरे भगवान कृष्ण कन्हैया जी। मीरा दासी दासी मीरा मीरा
मीरा मीरा मीरा मीरा मीरा मीरा के प्रभु गिरधारी नगर मीरा के प्रभु गिरधर नागर ओ मीरा के प्रभु गिरधारी नागर चरण कमल चरण चरण कमल पर चरण कमल पर चरण कमल पर श्री चलो